হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে প্রথম আলো হাইলাইটস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। দেখেন, আজকে হচ্ছে গিয়ে 28 নভেম্বর 2024 সাল চলছে, বৃহস্পতিবার। সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। এখন আসলে শান্ত না থেকে উপায় নেই। আর আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, 90 দিন অনাদায়ী থাকলেই খেলাপি হবে ব্যাংক ঋণ। এটা খুবই একটা কেন্দ্রীয় ব্যাংকের দারুণ একটা নীতিমালা। এই ঋণের মান নির্ধারণে আন্তর্জাতিক চর্চার কারণে শুরুতে খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণের বেশি বাড়তে পারে। ব্যাংকারদের ধারণা ব্যাংক লাভবান হবে। হ্যাঁ, এটা ঠিক। এরপরে দেখেন, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার হয়েছে 8 জন। আপনারা জানেন যে সাইফুল ইসলাম অ্যাডভোকেট আইনজীবী ছিলেন। তিনি হচ্ছে গিয়ে দুর্বৃত্তদের হামলায় হচ্ছে গিয়ে মারা যান। সো এটা নিয়ে হচ্ছে গিয়ে এখন খুব আলোচনা চলছে। এই ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে। দেখেন, জেলেদের কাছ থেকেও চাঁদা নিতেন মহিবুর। এটা পরবর্তীতে ডিটেল দেওয়া আছে। উনি হচ্ছে গিয়ে আওয়ামী লীগ গডফাদার। আওয়ামী লীগের অনেক গডফাদার আছে, তাদেরকে আপনার না চিনলেও চলবে, মেইন গডফাদারকে জেনে রাখলে চলবে। উচ্চাকাঙ্ক্ষী সংস্কার বাস্তবায়নে 4-5 বছর প্রয়োজন বলেছেন অধ্যাপক রেহমান সোবহান। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে উনি কিন্তু একজন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। ওনার কিছু বই আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হয়। হানিফ সংকেতের ইত্যাদি, যারা দেখেন নাই দেখবেন অবশ্যই। সেই ছোটবেলার হচ্ছে কি স্মৃতি বহন করে ইত্যাদি। সাবেক হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ আনা হবে আইসিসিতে। করিম খানকে ডক্টর ইউনূস বলেছেন যে সাবেক হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ আনা হবে আইসিসিতে। আইসিসি হচ্ছে গিয়ে আন্তর্জাতিক আদালত, যেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপরে দেখি কি আছে। দেখেন, ভয়েস অফ আমেরিকা জরিপে প্রকাশ হয়েছে মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে মনে করেন 60% মানুষ। এটা আপনিও মনে করেন, আমিও মনে করি। অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা এখন বেড়ে গেছে। এখন বেড়ে গিয়ে এমন হয়েছে যে এখন মানে যার যেটা প্রয়োজন সেটা নিশ্চয় রাস্তায় নেমেছে। আমার এটা দাম লাগবে, এই দাবি দাওয়া পূরণের ক্ষেত্রে রাস্তায় নেমে বসে পড়ি। এখানে যে সাধারণ মানুষের যে ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এটা অনেকেই মাথায় রাখেন না। সংবিধানের 70 অনুচ্ছেদে পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে সংবিধান সংস্কার কমিশনে। এই জিনিসটা আপনারা দেখবেন যে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদে কি আছে, এখানে দেওয়া আছে বিস্তারিত, আপনারা চাইলে দেখতে পারেন। সড়কে পড়ে আছে ধ্বংসাবশেষ, এটা সরানোর কেউ নাই। বিআরটি এর প্রকল্পের অনেকগুলো হচ্ছে গিয়ে পোড়া জিনিসগুলো হচ্ছে গিয়ে এখানে পড়ে আছে। এরপরে দেখেন, পার্বত্য এলাকায় আলাদা করে একদিনের ভোটের প্রস্তাব। এটা খুবই ভালো উদ্যোগ। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে এটা নেওয়া হয়েছে, যাতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এই ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সেজন্য এটা নিলে খুবই উপকার হবে। নিহত 5 পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মাসরুরার বায়না আর মেটাবে না বাবা, চট্টগ্রাম আইনজীবী হত্যা। এটা খুবই মর্মান্তিক। আশা করি সব কিছুই এখন নর্মালাইজ হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু টাইম লাগবে। জেলেদের কাছ থেকেও চাঁদা নিতেন মহিবুর, ওই যে একটু আগে দেখলাম যেটা। সাংবিধানিক কোর বিপরীতে যেভাবে একাই লড়ছেন ইমরান, এটা খুবই আসলে দৃষ্টান্তমূলক, যারা দেখতে পারেন। পায়ের মাংসপেশিতে টান লাগলে কি করবেন? আমাদের সবারই মাংসপেশিতে টান লাগে। এই জন্য যেটা করতে হয়, নিয়মিত স্ট্রেচিং, ব্যায়াম, দৈনিক পর্যাপ্ত পরিমাণ পানি পান করেন, পুষ্টি নিশ্চিত করেন, আরামদায়ক এবং সঠিক মাপের জুতা পরেন, অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত থাকেন। এরপরে দেখি কি আছে। বাংলাদেশ চাইলে সহায়তা করতে রাজি আইসিসির প্রধান তদন্ত কর্মকর্তা। আইসিসি আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদি বাংলাদেশ চায় তাহলে তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবে। বাস রুট ফ্র্যাঞ্চাইজ চালুর কোনো বিকল্প নেই। সড়ক ও মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত হোক। দেশ জুড়ে বাস্তবায়নে কী করণীয় শীর্ষক আলোচনা সভায় এটা উঠে আসে। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ যেন বাধাগ্রস্ত না হয় বলেছেন ডক্টর কামাল হোসেন।
মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগটা যেন বাধাগ্রস্ত না হয়। কথাটা কিন্তু খুব অর্থপূর্ণ, সেটা আপনারা ইউটিলাইজ করবেন। জনজীবন সীমিতায় মানুষের কান্না শোনে কে? দ্রব্যমূল্য দিনে দিনে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মূল্যস্ফীতি এখন এমন পর্যায়ে চলে যাচ্ছে যেখানে মধ্যবিত্ত নিম্নবিত্তে পরিণত হচ্ছে। ইনফ্লেশন খুবই কি বলবো, খুবই কষ্টদায়ক। আসলে সাধারণ মানুষ বুঝে, কিন্তু যারা অ্যাকচুয়ালি হাই সোসাইটিতে হাই প্রোফাইল বিলং করে তারা এগুলো বুঝে না। বুঝলে অবশ্যই কিছু একটা করার চেষ্টা করতো। শীর্ষ 5 দেশের প্রবাসী আয় প্রেরণের চিত্র দেখেন। ক্ষমতার পালা বদলে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেড়ে দ্বিগুণ। ক্ষমতা পালা বদল হয়েছে, আর হচ্ছে আমাদের এর আগে ছিল হচ্ছে ইউএই প্রবাসী আয় প্রেরণে, এখন হচ্ছে যুক্তরাষ্ট্র শীর্ষ স্থান দখল করেছে। সোনার দাম ভরিতে 1154 টাকা বেড়েছে। মেয়েদের জন্য খুবই আসলে দুঃখের বিষয়, মেয়েরা স্বর্ণ খুব পছন্দ করে। ঋণ শোধের সময় মিলবে 8 বছর। এক্ষেত্রে হচ্ছে কি যে হবে আল্লাহ জানে। ঢাকায় 10 লাখ পোশাক শ্রমিক সাশ্রয়ী দামে পণ্য পাবেন, খুবই ভালো কথা। বিক্রি করবে টিসিবি। র্যাপিডের গবেষণায় দেখা গেছে ইউতে বাংলাদেশের রপ্তানি কমবে 21%। সবাই জানে যে এলডিসি থেকে উত্তরণ হবে। যখন এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণ করবে, মানে স্বল্পোন্নত দেশ থেকে পরবর্তী ধাপে উত্তরণ হবে, তখন অনেক সুযোগ সুবিধাই কমবে। তখন ওখানে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে 21% রপ্তানি কমে যাবে। এই যে বাংলাদেশ ব্যাংক এবার 90 এবং 100 দিন মেয়াদি বিল চালু করলো, এটা খুবই ভালো জিনিস, ভালো উদ্যোগ। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর, সংঘাত নিরসনের নতুন সূচনা। মধ্যপ্রাচ্য ক্রাইসিস, যেটা আপনারা চাইলে পড়তে পারেন। যুদ্ধ বিরতিটা খুব দরকার ছিল, দেখি কি হয়। এরপরে কি আছে? বিনোদন দেখতেছি না। খেলা, নিগার 2 রেকর্ডের শুরু নিগারদের। নিগারকে চেনে রাখবেন। নিগারকে বলেন তো দেখি, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। আর কিছু নাই। নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার, এটা সবাই জানে। এটা একটা গোল টিভির বৈঠকে প্রথম আলোর সাথে হচ্ছে গিয়ে FIVDB এদের বৈঠকের মধ্যে এটা উঠে এসেছে। হেমন্তে ফোটা হলুদ কাঞ্চন, এই ফুলটা সবাই চেনেন কিন্তু এটা নাম জানেন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ফোটা হলুদ কাঞ্চন ফুল। আপনারা অন্যখানেও দেখতে পারেন, তখন অ্যাটলিস্ট বলতে পারবেন এটা হলুদ কাঞ্চন ফুল। ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু। এটা নতুন কিছু না, ডেইলি মৃত্যু হচ্ছে। আপনারা একটু কশাস থাকবেন, কারণ সিটি কর্পোরেশনে মেয়র তো নাই, থাকলেও তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না মশা নিধনের জন্য। মশা খুবই বেড়ে গেছে। এই ছিল আজকের মতো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।